হয়তোবা এটা প্রথম। এরপরে হয়তোবা কেউ আবার ডিম ছুঁড়বেন, কেউ হয়তোবা জুতাও ছুঁড়তে পারেন। তাহলে এটা কি দিন প্রতিদিন হিংস্রতা বাড়তেছে না? আসসালামু আলাইকুম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়ায় অবস্থান করা ছাত্রছাত্রীদের মাঝ থেকে। প্রশ্ন হচ্ছে, এ ধরনের একটা অসভ্যতা বা হিংস্রতা বা অরাজকতা কেন বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে? আজকে মাহফুজ আলমকে যে পানির বোতল মাথায় নিক্ষেপ করেছে, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো সরকারের গুরুত্বপূর্ণ বা উচ্চ পর্যায়ের ব্যক্তির মাথায় এভাবে পানির বোতল নিক্ষেপ করা হলো। হয়তোবা ইতিপূর্বে হয়েছে কিনা আর আমাদের জানা নেই। হয়তোবা এটা প্রথম। এরপরে হয়তোবা কেউ আবার ডিম ছুঁড়বেন, কেউ হয়তোবা জুতাও ছুঁড়তে পারেন। তাহলে এটা কি দিন প্রতিদিন হিংস্রতা বাড়তেছে না? ব্যক্তিগত আক্রোশ থেকেও তো হতে পারে এটা। এমন অমানবিক, এমন ঘৃণ্য কাজ কখনোই প্রত্যাশা নয়, তাও আবার বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমি বলিনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা করেছে, তবে তাদের ভিতরে ঢুকে কেউ একজন করতে পারে। হ্যাঁ, অবশ্যই কেউ না কেউ তো করেছে। হয়তোবা সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাও হতে পারে, অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও অথবা তার ব্যক্তিগত আক্রোশও থাকতে পারে। হ্যাঁ, তবে যেই কাজটা করুক না কেন, কাজটা মোটেই ঠিক হয়নি। কারণ জুলাই গণ অভ্যুত্থানে যে বিশেষ অবদান মাহফুজ আলমের, হ্যাঁ, অবদান সবারই আছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এই যে বোতল যে নিক্ষেপ করা হলো তার মাথায়, এখানে তারও আগে যে ঘটনাটা ঘটেছে, পুলিশের সঙ্গে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া এক ধরনের চালু হলো, সেখানে যে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করলো এবং লাঠিপেটা করলো, এটা কিন্তু একটা অমানবিক হয়েছে। কারণ তারা দাবি দেওয়া নিয়ে কিন্তু যমুনার সামনে গিয়েছিল এবং উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনার কথা ছিল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেখানে চিত্রটা একেবারে ভিন্ন হয়ে গেল। অথচ দেখা গেল আন্দোলন সবাই করেছেন, এখানে সবারই ভূমিকা আছেন। যখন এনসিপির নেতারা হাসনাত, সাদরিস, জামাতে ইসলামের ছাত্র শিবির সবাই যখন আওয়ামী লীগ নিষিদ্ধে যখন রাজপথে নামিল, তখন কিন্তু সেখানে পানি ছিটানো হয়েছে, ঠান্ডা পানি, প্রচণ্ড পরিমাণে গরমের ঠান্ডা পানি ছেটানো হয়েছে। আর এখানে তাদের সঙ্গে এমন হইল, তারা ব্যারিকেড দিছে, তারা বাধাটাকে উপেক্ষা করছিল, হয়তো শোনেনি, এই জন্য তাদেরকে লাঠিপিটা করছেন, যেটা এক ধরনের অমানবিক, এটা এক ধরনের অন্যায়। কারণ এই সাধারণ ছাত্রদের উপরে কেন তারা লাঠিপিটা করতো, কেন টিয়ারশেল তারা এবং কেন সাউন্ড গ্রেড তারা নিক্ষেপ করলো? তো এরই পরিপ্রেক্ষিতে হয়তো এই রকম বিশেষ তাদের রাগ ক্ষোভ থেকে এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করছেন যে ব্যক্তি। হ্যাঁ, এটা অনেকেই আবার সাধুবাদ জানাচ্ছেন তার ব্যক্তিগত আক্রোশ থেকে। অনলাইনের বিভিন্ন নিউজের কমেন্টে গেলে দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আবার অনেকে এটাকে দুঃখ প্রকাশ করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই ঘটনাকে খুবই তারা হতাশাগ্রস্ত এবং একই সঙ্গে তারা দুঃখ প্রকাশ করেছেন। এবং আরেক উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ ভুইয়া, তিনিও এই বিষয়টাকে হতাশাজনক, এটা এক ধরনের হতাশাজনক। তবে কিছু মানুষ এটাকে সাফাই গাইছেন, জানি না তারা কোন উদ্দেশ্যে এটাকে সাফাই গাইছেন। তবে এই যদি হয় অবস্থা, তাহলে বুঝতে হবে বাংলাদেশের সামনে ভবিষ্যৎটা হয়তোবা ভয়ানক দিকে চলে যাচ্ছে আমাদের। কারণ একটা জাতি কোনোভাবে এই উচ্ছৃঙ্খলতা, আক্রোশ বা এই ধরনের জঘন্য কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমরা দিনের পর দিন এই ধরনের অরাজকতা কখনোই একটা দেশে চলতে দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হচ্ছে একের পর এক, এটাও বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত। একের পর এক যে অন্যায় অবিচারগুলো প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আইনের কোনো সুষ্ঠু ব্যবস্থা হচ্ছে না। এক্ষেত্রে যে শুধু বিশ্ববিদ্যালয় না, এখানে আমরা বলবো সার্বিকভাবে বর্তমান যে উপদেষ্টার দায়িত্বে আছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পুরোপুরি ব্যর্থ বলা যায় সকল সেক্টরে। বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে সেখানে বিরোধিতা করা আছে জাতীয় সঙ্গীত, এবং সেখানে তার স্লোগান দেওয়া আছে, যেটা এনসিপিরা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল তখনও নিষিদ্ধ করেছে, অথচ তাদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি, তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এই দেশটা কোন দিকে যাচ্ছে। খুবই উদ্বিগ্নের বিষয়, খুবই চিন্তার বিষয়। সরকার যদি এখনও এগুলোকে কঠোর হস্তে বা কঠোরভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুনাম, যে সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে আছে, হয়তোবা সেটা অন্য দেশে থাকলেও বাংলাদেশের জন্য হয়তোবা সেটা ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে। এবং সবচেয়ে বড় ব্যর্থতার দায়ভার নিয়ে সবচেয়ে বড় হতাশা, সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড়
কলঙ্ক নিয়ে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের পদ থেকে বিদায় নিতে হবে, যা সবচেয়ে হতাশাজনক একটা ব্যাপার। তাই এখনই সরকারের উচিত এগুলোকে কঠোর হস্তে দমন করা, আইনের সুষ্ঠু প্রয়োগ করা এবং দেশটাকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখার জন্য সর্বাত্মক সহযোগিতা নিয়ে তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া।